তাহলে সদ্গুরুদেব বোঝা গেল এটি তো একটি লক্ষণ, এখনো বহু প্রকারের লক্ষণ রয়েছে। কোনো একজন প্রিয় ভক্ত আসলো, খুব মিষ্টি মিষ্টি কথা বললো, আপনি তাকে গুরুর আসনে বসিয়ে দিলেন না। আরে গুরুদেব করতে গেলে সর্বপ্রথম যেটি করণীয় কর্তব্য, তেনার সঙ্গে সঙ্গ করো। পোশাক দেখে বাবা চেনা যায় না কাউকে, পোশাক দেখে কাউকে চেনা যায় না। তেনার অন্তরে যে কি রয়েছে এটি আপনি তখন জানবেন যখন তার সঙ্গ করবেন। ভাবেন তো, যিনার চরণে আপনি আপনার মস্তকটি বিকিয়ে দেবেন, যিনাকে আপনার সবথেকে মূল্যবান সম্পদ আপনার প্রাণটি দেবেন, একবার তেনাকে দেখে নেবেন না যে তিনি আদেও আপনার যোগ্য কিনা, তিনি গুরু হওয়ার যোগ্য কিনা। যদি এই বিচারগুলি করে গুরু করতে পারেন, জানবেন ভগবত চরণ লাভ করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। বলো না রাধে রাধে। এতক্ষণ আমরা সদ্গুরুদেবের কথা শুনলাম, এবার আমরা গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে গুরুদেবের চরণ কৃপাকে, গুরুদেবের চরণের রজকে আমাদের মাথায় নিয়ে ভগবানের কথা আস্বাদন করবার প্রতি হই। তবে শুধু গুরুদেব হলে হবে না, আপনাদের মতো সকল ভক্তের চরণগুলি এই অধীনের মস্তকে পরিশোধ করুন। আপনারা যেমন ভাবে কৃপা করবেন, ভগবানের কথা তেমন ভাবে বর্ণন হবে। কারণ ভক্ত কৃপা বিনা কোনোদিন ভগবানের কথা হতে পারে না। হতে পারে পয়সা থাকতে পারে, বহু 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 ধনবান হতে পারেন, বহু প্রভাবশালী হতে পারেন, কিন্তু ভগবানের কথা আপনি করাতে পারবেন না। কিছুদিন আগে এক জায়গায় পাঠে গিয়েছিলাম, জানেন, ডিমারি থেকে ভেতরে চৌরাস্তার কি জায়গাটার নাম বাবা, রঘুনাথপুর। যে বাবা করাচ্ছেন, আয়োজনটি যিনি করেছেন, আপনি যদি তার অবস্থা দেখেন আপনার চোখে জল চলে আসবে। কিন্তু এত বৃহৎ আয়োজন করেছে, এত ভক্তের প্রসাদের আয়োজন করেছে, একদম ত্রুটি বিচ্ছিন্ন ভাবে করেছে, দেখে আপনার চোখে জল চলে আসবে। কিসের দ্বারাই জানেন? মাধুপুরি করে। এই জায়গাটাই খুব ভাবার বিষয় আছে। বহু অর্থ থাকতে পারে, ভগবান আপনাকে মতি দেবে না। কারণ কলিযুগের মানুষের মতি তো খারাপের থেকেও খারাপ, মন্দির থেকে মন্দমতি। কেবল যদি ভক্তদের কৃপা হয়, গুরুদেবের কৃপা হয়, তবেই তো এমন মহৎ কার্য করা যেতে পারে। বলো না গো রাধে রাধে। তাই আপনাদের মতো বৈষ্ণবীর চরণে বারংবার কৃপাত জ্ঞাপন করে, আপনাদের চরণ রেণুকে পার্থেয় করে ভগবানের কথাই অগ্রসর হয়। নৌনিতং গৌরচন্দ্র জগুরুতক কর্কশাশয়ং সর্বভৌমং সর্বভৌমা ভক্তি ভুমানমাচর। সেই চৈতন্য মহাপ্রভুকে পরিপাদ জ্ঞাপন করি, যিনি কুতর্ক কর্কশ আশয়, যিনি সর্বদাই কুতর্কে লিপ্ত থাকে, যিনি সর্বদাই অহংকারের মধ্যে লিপ্ত থাকে, সেহেন ব্যক্তিকে যিনি গোলকের গোপন সম্পদ ভগবানের প্রেম দান করেছে, যিনাকে মায়াবাদী থেকে ভক্তিবাদী তৈরি করেছেন, সেই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর রাতুল রাঙা চরণে
বারংবার অনন্ত কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনির শরণ। যে তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। আচ্ছা, মঙ্গলাচরণ কি? হ্যাঁ, গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ। মঙ্গলাচরণটি কি বললেন? যদি এইটুকুটা আপনি বুঝে যান, আপনার বহু জন্মের যে আপনার যে সাধনা, সেটি এখানে 50% পূর্ণ হয়ে গেল। কি? গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ। বললেন মঙ্গলাচরণটি কেমন জানেন? মঙ্গলযুক্ত আচরণ ইতি মঙ্গলাচরণ। বলো না রাধে রাধে, আরো জোরে বলো, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। মঙ্গলযুক্ত আচরণকে মঙ্গল আচরণ বলা হয়। মঙ্গল আচরণটি কিরূপ? গুরু বৈষ্ণব ভগবান তিনির শরণ। যে সময় আপনি গুরুদেবের সান্নিধ্যে থাকবেন, যে সময় আপনি বৈষ্ণবের সান্নিধ্যে থাকবেন, সেই সময় আপনার আচরণটি যেরূপ হবে সেটি মঙ্গল আচরণ। কারণ গুরু বৈষ্ণবের সামনে গিয়ে আপনি নিশ্চয়ই উগ্র মেজাজে কথা বলবেন না। ভগবানের কাছে নিশ্চয়ই গিয়ে আপনি ইহজগতের যেসব পাপ কার্য হয় সেগুলি করবেন না। তাহলে কি হবে? শুধু মঙ্গল আচরণ, শুধু মঙ্গল রূপী আচরণ ইতি মঙ্গলাচরণ। যে মঙ্গলাচরণে আপনারা সবাই বসেছেন, আর কৃপা করে এই অধমকেও বসিয়েছেন। বলো না গো রাধে রাধে। জয় জয় গৌর চন্দ্র, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এটি সেই সময়ের কথা যে সময়ে মহাপ্রভু, আমাদের প্রাণধন মহাপ্রভু। আচ্ছা, আপনারা জোর গলায় বলতে পারবেন গৌর আমাদের? বলতে পারবেন? কেন পারবেন না? আরে গৌর তো আমাদের ভগবান। আমরা জোর গলায় বলবো গৌর কাদের? এত অল্প সাউন্ড কেন? আরে আমি জয় শ্রীরাম বলতে বলছি না, এখন জয় রাধে বলতে বলছি না, এখন তো বলবো গৌর আমাদের। কাদের গো? আরো জোরে বলো, কাদের? তাহলে গৌর যদি তোমাদের হয়, নিতাই চাঁদ আমার কাছে থাকে। কেমন? শোনো, গৌর নিতাই তো আমাদের প্রাণধন। আর এই কথাটি সেই সময়ের কথা, যেই সময় আমাদের প্রাণধন আমাদের সাধের নবদ্বীপকে ত্যাগ করে, যে সময় তিনি সাধের নবদ্বীপকে ত্যাগ করে ইহজগতের মানুষকে প্রেম দান করবার লাগি সন্ন্যাস নিয়েছিলেন। আমাদের গৌরে লরে ওই না সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে।
লোরে সোনার নদিয়ায় সম্বোধনে শব্দ শোনা যায় সোনার নদিয়ায় সম্বোধনে শব্দ শোনা যায় কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয় 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 লোরে লোরে সম্বোধনে শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে উলুধ্বনি, উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই বলো, সবাই বলো। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। সেই সময়ের কথা যে সময় আমাদের প্রাণধন আমাদেরকে ছেড়ে সন্ন্যাস নিয়েছিল। জানেন নবদ্বীপবাসীদের কাছে সব থেকে দুঃখের যদি কোনো রাত্রি থাকে সেটি মাঘ মাসের সেই দিন, সেই রাত্রি। কোন রাত্রি? যেদিন মহাপ্রভু নবদ্বীপকে ত্যাগ করে কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন। সেখান থেকে আর দেশে 3 দিন ভ্রমণ করবার পর প্রভু আমার চলে আসলেন শান্তিপুরে মায়ের কাছে আদেশ নিয়ে ভক্তজনকে সঙ্গে নিয়ে চলেছে শ্রীক্ষেত্রে। ভগবানের এটি খুব আচম্বিত একটি বিষয় যেগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি চরিতামৃতে পাওয়া যায়, মহাপ্রভু যখন যে মন্দিরে যে বিগ্রহকে দর্শন করেছেন সেই বিগ্রহকে দর্শন করবার পর সেখানে মহাপ্রভু নৃত্য আর গীত শুরু করেছে। আচ্ছা, আমরা করি? হ্যাঁ, আমরা করি? এগুলি মহাপ্রভুর শিক্ষা। কেন করি না? কারণ আমরা প্রভুর মতো দেখতে জানি না। প্রভু যেভাবে দর্শন করেন আপনারা করতে পারেন, এই অধমের দ্বারা হয় না। যার জন্য হয় না, মহাপ্রভু প্রিয় ভক্তদের নিয়ে সুন্দরভাবে নবদ্বীপ থেকে, জানেন, আমাদের তমলুকের উপর দিয়ে গিয়েছে মহাপ্রভু।
উড়িষ্যার বালেশ্বরের রেমুনাতে এসে ক্ষীরচোরা গোপীনাথের কথা শুনেছে, গোপীনাথকে দর্শন করেছে। নিতাই চাঁদের শ্রীবদন থেকে মাধবেন্দ্র পুরী গোসাইয়ের কথা শুনেছেন। কে মাধবেন্দ্র পুরী গোসাই? বললেন মহাপ্রভুর দাদু, মানে গুরুদেবের গুরুদেব। মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরী গোসাই, ঈশ্বরপুরী গোসাইয়ের গুরুদেব মাধবেন্দ্রপুরী গোসাই। সুন্দর ক্ষীরচোরা গোপীনাথের কথা শ্রবণ করেছেন, সাক্ষী গোপালের কথা শ্রবণ করেছেন, আরো এগিয়ে চলেছে, আরো এগিয়ে চলেছে। জানেন, যেতে 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 যে সময় উড়িষ্যার মাটিতে মহাপ্রভুর চরণখানা পড়েছে, মহাপ্রভুর মন আনন্দে ভরে উঠেছে। হা প্রাণনাথ, সেই হুঙ্কার, সেই হুঙ্কার। আরো এগিয়ে চলেছেন। পেছনে নিত্যানন্দ, জগদানন্দ ইত্যাদি ইত্যাদি ভক্তবৃন্দরা রয়েছে। মহাপ্রভু এগিয়ে চলেছে। জানেন, যে সময় মহাপ্রভু জগন্নাথ দেবের যে চক্রটি ওপরে রয়েছে, সুদর্শন চক্র, শ্রীমন্দিরের ওপরে যে সুদর্শন চক্রটি রয়েছে, যে সময় উনি ওটিকে দর্শন করেছেন, এতক্ষণ তো ভক্তগণের সঙ্গে ছিল, এখন আর কিন্তু তাদের সঙ্গে নেই। এখন ছুটে চলেছেন প্রভু, এত তীব্র বেগে ছুটেছেন, এত তীব্র বেগে ছুটেছেন যে নিতাই চাঁদ নাগাল পাচ্ছে না। প্রভু পেল না, ছুটে গিয়ে সজা মন্দিরের সিংহদ্বার দিয়ে শ্রী জগন্নাথ মন্দিরের নাট মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করে হা প্রাণনাথ বলে আছাড় দিয়ে পড়েছে। মহাপ্রভু আছাড় খেয়ে পড়েছে জগন্নাথকে দর্শন করবার পর। জানেন, এমন ভাব ভগবান কৃষ্ণচন্দ্রেরও হয়েছিল। যে সময় রাধা রানীর কথা শুনতে, সেই সময় প্রভু রাধা রানীর বিরহে, রাধা রানীর কথা শুনতে 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 বিরহে সেখানে মূর্ছাগত হয়ে যেতেন। কে জাগতো? ভগবানকে যে জাগিয়ে তুলবে এই শক্তি কার রয়েছে? বললেন ভগবানের প্রিয় পার্শ্বদে। কিভাবে? দিব্যত প্রমোদ সার নিজঙ্গ সঙ্গ পীযূষ কোটি বিচির নিচই অভিষেচন্তি कंदर्प कोटि सर मूर्छितो नंद सोनु साजयति कापी নিকুঞ্জ দেবী। এই যে সময় নিকুঞ্জ দেবী বলেছে, জানবেন যে সময় নিকুঞ্জ দেবী বলেছে, সে সময় মহাপ্রভুর প্রাণে যেন একটু আশ্বাস আসলো। আচ্ছা, যেনারা চলে যাচ্ছ, প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবে না, কেমন? তিনি হাতে আয়োজন করুক আর বসে আয়োজন করুক, প্রসাদ নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা করবেন। শ্রী রাধে। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তুমি জানো না, জানো না
প্রিয় তুমি মোর জীবনে সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবেন না। সেদিন ফাল্গুন রণ পূর্ণিমা মৃদুমন্দ বাতাস ফুলবনের ফুল সেদিন ফাল্গুন রণ পূর্ণিমা মৃদুমন্দ বাতাস ফুলবনের ফুল কেরাল পোনা তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে আচ্ছা, কথার কি বিশ্রাম করে দেব? কি বলেন? সব ধীরে ধীরে যা ফাঁকা হয়ে যাচ্ছে। যতক্ষণ থাকবেন ততক্ষণ কথা চলবে। শ্রী রাধে। একবার প্রেম সে বলো, আরো জোরে বলো। রাধে রাধে তাই গৌর প্রেমানন্দে হরি বললেন, আজ মহাপ্রভু যেমন ভাবে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে জগন্নাথকে দর্শন করে মূর্ছা পড়েছেন, এমন ভাবে ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও মূর্ছা যেতেন। দিব্যত প্রমোদ রস সার নিজঙ্গ সঙ্গ পীयूष কোটি বিচরণ চৈ অভিষেচন্তি গন্ধর্ব কোটি সরমূর্ছিত নন্দ সুর সাজিয়তে কাপি নিকুঞ্জ দেবী। এই অবস্থায় ভগবানকে জাগিয়ে তুলবে কে? জাগিয়ে তো তুলবে ভগবানের প্রিয় ভক্ত যারা, তারা ভগবানের অন্তরঙ্গ পার্ষদ যারা, তারা। ভগবানের অন্তরঙ্গ পার্ষদ সকলে হতে পারে না। বহু ভক্তগণ ছিল, কিন্তু ভগবানের অন্তরঙ্গ পার্ষদ হওয়া
এটি সবাই হতে পারে না। তাহলে কিভাবে জাগবেন প্রভু? বললেন, সেই ভক্ত যখন, সেই সখা যখন শ্রী ভগবানের কর্ণের কাছে গিয়ে বলবেন, রাধিকা শরদ ইন্দ্র নিন্দি মুখমণ্ডলী মণ্ডলে কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভনে নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধোরহনি দিয়ে শ্রীপাদ পদ্ম পদ্ম জানেন যে সময় বলবেন যে বৃষভানু নন্দিনী, সেই সময় ভগবান হা রাধে হে প্রাণেশ্বরী বলে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন। এইভাবে ভগবান জানতেন। কিভাবে? ওই যে বলছেন, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী, শ্রী রাধা পুরাণের চরণকে যে সময় বন্দনা করেছেন, আর ভগবানের সব থেকে প্রিয় নাম হচ্ছে রাধা। রাধা, যে ভগবানের সামনে রাধা রাধা গাইতে পারে, ভগবান যদি বিষাদ করে থাকে তার সম্মুখে এসে দাঁড়ায়। এই হচ্ছে রাধা রানীর মাহাত্ম্য। এই জন্য আপনাদেরকে বলি যে রাধা রানীর নামে জয়ধ্বনি দেন, বলেন না রাধে রাধে রাধে। আর সেই ভগবান তো আজকে গৌর হয়ে এসেছে। দেখুন, যে সময় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে সেখানে মূর্ছা হয়ে পড়লেন, দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। কিন্তু জগন্নাথ মন্দিরের পাণ্ডাগণ তেনারা প্রভুকে চিনতে না পেরে মারতে উদ্যত হয়েছে। প্রভুকে মারতে এসেছে ওই জগন্নাথ মন্দিরের পাণ্ডারা, চিনতে পারল না। সবাইকে চিনতে পারে? সবাই চিনতে পারে না। এমন সময় মন্দিরের মধ্যে হট্টগোল দেখে রাজগুরু সার্বভৌম পণ্ডিত শ্রীমন্দিরে এসেছেন। এসে কি দেখছেন? একজন অচেনা সন্ন্যাসী শ্রীমন্দিরের দরজায় পড়ে রয়েছে, আর দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে রয়েছে। চিন্তা করলেন, সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন যে এমনতর অবস্থা ইহ জগতের কোন মানুষের হওয়া সম্ভব নয়, কেবল ভগবান বলেই সম্ভব। এটি ইহ জগতের মানুষের হওয়া সম্ভব নয়, অষ্টসাত্ত্বিক ভাব। এটি বুঝতে পারলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। তিনি পাণ্ডাদের বললেন, তোমরা কেউ মেরো না। শিষ্য পরিচ্ছদরা নীল বহাইয়া আনিয়া পবিত্র স্থানে রাখিল শোয়াইয়া। মহাপ্রভুকে চিনতে পেরে ভট্টাচার্য মশাই প্রভুকে তেনার গৃহ মন্দিরে নিয়ে এসেছে। সুন্দরভাবে মহাপ্রভু মূর্ছা হয়ে পড়ে রয়েছেন, কিন্তু নিতাই চাঁদ
ওই যে এসেছিল প্রভুর সঙ্গে নিতাই চাঁদ, জগদানন্দ ইত্যাদি ইত্যাদি ভক্তবৃন্দরা, তেনাদের অবস্থাটি কেমন? বললেন পাগলের ন্যায়। পাগলের ন্যায় অবস্থা হয়েছে। কেন? তাদের ইষ্ট, তাদের প্রাণ তারা দেখতে পাচ্ছে না। কে ইষ্ট? চৈতন্য মহাপ্রভু। কে প্রাণ? চৈতন্য মহাপ্রভু। তাকে দেখতে পারছে না। কেন? সে কোথায় গিয়েছে? বললেন তিনি ওই যে জগন্নাথের চূড়ার উপরে সুদর্শন চক্রখানি দেখে যে ছুট দিয়েছেন, আর তার নাগাল পায় না। সেই জন্য তেনারা বড়ই চিন্তিত। এসে মন্দিরের সামনে এসে দেখছে কিছু মানুষ বলা বলি করছে। কথা থেকে একটি সন্ন্যাসী, জাতপাতির বিচার নাই, সোজা মন্দিরে এসে ঢুকে পড়েছে। সেখানে আবার শুয়ে পড়েছে, কিন্তু তার দেহ থেকে এক দিব্য জ্যোতি প্রকাশ পাচ্ছিল। তার দেহ থেকে এক দিব্য জ্যোতি প্রকাশ পাচ্ছিল। এই যে তারা বলা বলি করছে না, নিতাই চাঁদের কর্ণে এই কথাটি এসেছে। আচ্ছা, তোমরা কি কেউ দেখেছো? কেউ কি দেখেছো তোমরা? সেই সন্ন্যাসীকে কোথায় নিয়ে গিয়েছে? হ্যাঁ, আমরা দেখেছি তো। সেই সন্ন্যাসীকে আমাদের রাজগুরু সার্বভৌম ভট্টাচার্য মশাই তেনার গৃহ মন্দিরে নিয়ে গিয়েছে। আচ্ছা, গৃহ মন্দিরে নিয়ে গিয়েছে। তেনার গৃহ মন্দিরটা কোথায় তোমরা জানো? এই সময় গোপীনাথ আচার্য, যেনার সঙ্গে মুরারি গুপ্তের আগে থেকে পরিচয় ছিল, এখন বলেন আপনি কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন, অচেনা কোনো জায়গায় গিয়েছেন, সেখানে আপনি কোনো কিছু জানেন না, কোনো কিছু চেনেন না। এমন সময় যদি আপনার পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়, আপনি বলবেন না কি ভাই অনেক দিন পর দেখা, ভালো আছো তো? মনে তো আশ্বাস আসবে, যাক এখানে কেউ আমার পরিচিত নেই, কারো সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, নিজের একটা তো পরিচিত কেউ আছে। এই আশ্বাস তো আসবে মনে। মুরারি গুপ্তর মনেও এই আশ্বাস আসলো। গোপীনাথ আচার্য, এনার সঙ্গে পূর্বে পরিচয় ছিল। সুন্দরভাবে তেনাদের কথোপকথন হওয়ার পর বলছে, তোমরা কেউ আমার প্রভুকে দেখেছো? আমাদের প্রভুকে দেখেছো কেউ? কথা বলছো কেন? কথা বলছো কেন? তোমরা কেউ দেখেছো আমাদের প্রভুকে? বললে কে তোমাদের প্রভু? সেই যে নবদ্বীপের নিমাই, যে সন্ন্যাসের পর শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী নাম পেয়েছে, সেই নিমাই আমাদের প্রভু। বলছে তাই? সেই শিবাসঙ্গনের গৌর সে এসেছে? হ্যাঁ, সে এসেছে এই নীলাচলে। গোপীনাথ আচার্যের মন আনন্দে ভরে গেল। কেন? গোপীনাথ আচার্য জানতো যে মহাপ্রভু সামান্য কোনো মানুষ নয়, সাক্ষাৎ ভগবান। এটি জানতেন। ফলে গোপীনাথ আচার্যের মনটি আনন্দে ভরে উঠল। নিতাই চাঁদ বলছে, আচ্ছা সার্বভৌম ভট্টাচার্যের বাড়িটি কোথায়? সার্বভৌম ভট্টাচার্যের বাড়িটি কোথায়? গোপীনাথ আচার্য হাতে ধরে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আসলো। ভট্টাচার্য মহাশয় কি করেছে? একটি সূক্ষ্ম তুলা দিয়ে মহাপ্রভুর নাসিকার উপরে ধরছে। দেখছে কি যে এখনো প্রাণবায়ু আছে, তুলাটি নড়ে উঠেছে, এখনো প্রাণবায়ু আছে।
মনে ধৈর্য ধরল, তাহলে একটু ধৈর্য ধরে থাকা যাক। এমন সময় নিতাই চাঁদ এসেছে। নিতাই চাঁদ এসে সার্বভৌম পণ্ডিতকে প্রণাম নিবেদন করলেন। সার্বভৌম পণ্ডিত তিনিও নিতাই চাঁদকে প্রণাম নিবেদন করলেন। ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন, সার্বভৌম লইয়া গেল আপন ভবন। তোমার মিলনে যবে আমার হইল মন, দৈবে সেই ক্ষণে পাইল তোমার দর্শন। নিতাই চাঁদ সুন্দর ভাবে মহাপ্রভুকে দর্শন করলেন। এখন তাদের মনটি একটু স্বস্তি হলো, কারণ কি তাদের ইষ্টদেবকে তেনারা সম্মুখে দেখতে পাচ্ছে। এখন মনে স্বস্তি। তবে কি জানেন, ভট্টাচার্য মহাশয় জিজ্ঞেস করছে, আচ্ছা তোমরা জগন্নাথকে দর্শন করেছো? নিতাই চাঁদকে জিজ্ঞেস করছে, জগন্নাথকে দর্শন করেছো? বলছে না, জগন্নাথকে দর্শন করি না। কেন? আমাদের যে ইষ্টকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, আমাদের যে প্রাণকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। বলছে শোনো, আমার কোনো পারিষদ বর্গের সঙ্গে তুমি জগন্নাথ দর্শন করে আসো। সুন্দরভাবে জগন্নাথকে দর্শন করে আসলেন। নিতাই চাঁদ বিগ্রহ কেমন ভাবে দর্শন করতে হয় জানে? সোজা গিয়ে কি ওনার নয়নের দিকে তাকিয়ে দেবেন? গিয়ে কি ওনার মুখমণ্ডল দর্শন করবেন? না, নিতাই চাঁদ শেখাচ্ছে সর্বপ্রথম তো ভগবানের চরণ কমলকে দর্শন করতে হয়। চরণ কমল দর্শন করবার পর ওনার যে সুন্দর চরণে নখমণ্ডলী, চরণের উপর যে সেই নূপুর, কত সুন্দর পীতবাস, সুগভীর নাভি প্রদেশ, গলে বৈজয়ন্তীর মালা, প্রশস্ত মহাপ্রভুর বক্ষদেশ, প্রশস্ত বাহুদ্বয়, গলমধ্যে তুলসীর মালা, কত সুন্দর ওষ্ঠ, নাসিকা। এবার তো আপনি তাকাবেন সেই নয়নের দিকে, যে নয়নে একবার নয়ন গেলে আর নয়ন ফেরানো যায় না। যদি বিগ্রহকে দর্শন করবার সঙ্গে সঙ্গে আপনার নয়নটি বুঝে যায়, জানবেন আপনার দর্শন ঠিক হলো না। কারণ যদি আপনি প্রভুকে সেইভাবে দর্শন করতে পারেন, নয়নের মধ্যে পলক আসবে না। যদি এক ক্ষণের জন্য পলক আসে, মনে হবে যেন কত সময় প্রভুকে দেখি নাই, কতক্ষণ প্রভুকে দেখি নাই। এইভাবে তো দর্শন করতে হয়, এইভাবে দর্শন করতে হয়। আজ নিতাই চাঁদ এইভাবে দর্শন করছেন, মনে আনন্দ আনন্দ আনন্দ। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ
দুর্গা মাইয়া কি। এইভাবে জগন্নাথকে দর্শন করে আবার সার্বভৌমের গৃহ মন্দিরে ফিরে আসলেন। গৃহ মন্দিরে যখন ভগবানের প্রিয়গণ ভক্তগণ মহাপ্রভুর কর্ণের কাছে গিয়ে কৃষ্ণ নাম শোনাচ্ছেন, এমন সময় মহাপ্রভু হা প্রাণনাথ বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখানে উঠলেন। মহাপ্রভুকে উঠতে দেখে প্রাণপ্রিয় ভক্তদের আরো স্বস্তি মিলল। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আচার্য, এই সন্ন্যাসীর বাড়ি কোথায়? এই সন্ন্যাসীর ধাম কোথায়? এনার পরিচয় কি? বললেন, এই সন্ন্যাসীর বাড়ি হলো নবদ্বীপ। ধাম কোথায়? নবদ্বীপ। নাম কি? বিশ্বম্ভর মিশ্র। আর পিতার নাম জগন্নাথ মিশ্র। মহাপ্রভু যিনি সন্ন্যাসীর নাম নিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী রাধে। জানেন, কথা তখন পুষ্ট হয় যখন কথায় অনুরাগ থাকে। যদি কথায় ভক্তদের অনুরাগ না থাকে, যত বড়ই পাঠক আসুক না কেন, কথা পুষ্ট করতে পারবে না। যাক, 5টি মিনিট আর 5টি মিনিট মহাপ্রভুকে একটি নির্দিষ্ট জায়গায় তো রাখতে হবে। বললেন, ইনি জগন্নাথ মিশ্রের নন্দন নীলাম্বর চক্রবর্তী, এনার মামা দাদু। যে সময় বলেছে নীলাম্বর চক্রবর্তী, সার্বভৌম ভট্টাচার্য মশাই তিনি তো চমকিত হলেন। আরে নীলাম্বর চক্রবর্তী, বিরাট খ্যাতি এই নীলাম্বর চক্রবর্তী পাদের। বহু প্রকার কথা, বহু প্রকার বিস্তৃত কথা রয়েছে, কিন্তু সময় আমাদের হাতে নাই। সময় থাকলেও অনুরাগ নাই। যার পরিস্থিতির কথা মাথায় রেখে মহাপ্রভু তিনি আজ সার্বভৌম ভট্টাচার্যকে প্রণাম নিবেদন করেছেন। কেন? ভট্টাচার্য মশাইকে বলছে, হে ভট্টাচার্য, তুমি সন্ন্যাসীদের বেদান্ত শোনাও। বেদান্ত বেদান্ত শুনে কি করো? বললেন, লোক কল্যাণ করো। অতএব তুমি সামান্য নহে, তুমি প্রণামের যোগ্য। ভট্টাচার্য মশাই বলছেন, তুমি তো নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী তুমি নাতি। আর কি? তুমি জগন্নাথ মিশ্রের নন্দন। আবার তুমি সন্ন্যাসী। মহাপ্রভু ছিলেন ভারতী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই ভারতী সম্প্রদায়টি হলো খুব উচ্চ সম্প্রদায় না, খুব নিম্ন সম্প্রদায় না, এটি মধ্যম সম্প্রদায়। এই মধ্যম সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন চৈতন্য মহাপ্রভু। কিন্তু উত্তম মধ্যম মহাপ্রভু বিচার করে না। মহাপ্রভুর কাছে তো সবাই সমান, যা তিনি বারবার বুঝিয়ে দিয়েছে। জাতি বুদ্ধি আমরা করে বসি, বৈষ্ণবে জাতি বুদ্ধি আমরা করে বসি। বললেন, শালগ্রামে শিলা বুদ্ধি, প্রসাদে অন্ন বুদ্ধি,
বৈষ্ণবে জাতি বুদ্ধি আর গুরুকে মনুষ্য বুদ্ধি। যদি হয়েছে ভাব তোমার ভজন ওখানে শেষ। আর হলো না, ভজন ওখানে শেষ বাবা। কিন্তু এত কিছু বলে তো তবুও মানা হয়ে যায়, কিন্তু বৈষ্ণবে জাতি বুদ্ধি। যে সময় আপনি ভগবানের পথে অগ্রসর হবেন, আপনার পাশের বাড়ির লোকটি আপনাকে দেখে ব্যঙ্গ করবে। তিনি যেতে পারে না, কিন্তু আপনি এগিয়েছেন বলে আপনাকে টেনে ধরবে। এটি আমাদের সনাতন ধর্মেই দেখা যায়, অন্য কোনো ধর্মে দেখা যায় না। এরা নিজেরা উঠবে না, যে উঠবে তাকে উঠতেও দেবে না। যার জন্য আজ সনাতন ধর্মের এত অবনতি। কিন্তু ভট্টাচার্য মশাই বলছেন তুমি তো প্রণামের যোগ্য। কেন? কারণ তুমি নীলাম্বর চক্রবর্তীর নাতি, জগন্নাথ মিস্ত্রির নন্দন, আর তো তুমি সন্ন্যাসী, অতএব তুমি প্রণামের যোগ্য। কিন্তু প্রভু কোনো জায়গায় বলে না যে আমি ভগবান বলে। প্রভু কোনো জায়গায় বলে না। এই জন্য আমাদের মহাপ্রভু আমাদের কাছে এত প্রিয়। কারণ কি? তিনি তো বিনম্রের প্রতিমূর্তি, প্রেমের প্রতিমূর্তি। সর্ব জায়গায় বলেছে কৃষ্ণ কৃপাময়, ভগবান দয়াময়, কৃষ্ণ কৃপা করবে, এমন কোনো কথা বলে। এখানেও বিনয় ভাব দেখাচ্ছে। সার্বভৌম ভট্টাচার্যকে গোপীনাথ আচার্য বুঝিয়েছিল যে তুমি যাকে দেখছো ইনি হলেন সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ রাধাকৃষ্ণের মিলিত তনু হলেন ইনি। ভট্টাচার্য মশাই শঙ্করাচার্যের পদ অনুগমন করে চলে। কি আছে সেখানে? ব্রহ্ম নিরাকার, ব্রহ্ম সাকার এ কথাটি নাই। কি আছে? ব্রহ্ম নিরাকার। অতএব তিনি এটি বিশ্বাস করতে পারছেন না যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যে শচী নন্দন হয়ে এসেছে, এটি তিনি বিশ্বাস করতে পারছেন না। বলো না রাধে রাধে, রাধে রাধে। তিনি বিশ্বাস করতে পারছেন না। ফলে মহাপ্রভুর উপরে তেনার অভিমান আসলো। কি? ইনি নবীন সন্ন্যাসী, ধর্মকে রক্ষা কি করে করবে? অতএব একে সন্ন্যাসীর জ্ঞান আমি দেব। কি জ্ঞান দেবে? উনি মনে মনে স্থির করলেন চৈতন্য মহাপ্রভুকে শঙ্করাচার্যের পথে নিয়ে আসবে, চৈতন্য মহাপ্রভুকে পুনরায় সন্ন্যাস দেবে এবং নিজে তিনি বেদান্ত শ্রবণ করাবে। বললেন যে তুমি কি বেদান্ত পড়েছো? মহাপ্রভুকে জিজ্ঞেস করছে তুমি বেদান্ত জানো, বেদ শ্রবণ করেছো? সন্ন্যাসীর কিন্তু এটি কার্য নয় যে দুয়ারে দুয়ারে কৃষ্ণ বলে কাঁদবে, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে। এটি সন্ন্যাসীর কার্য না। কি কার্য? তিনি তো একটি জায়গায় বসে ব্রহ্মের উপাসনা করবে, বেদান্ত পাঠ করবে, বেদান্ত শ্রবণ করবে। মহাপ্রভু বিনয় ভাবে করজোড়ে বলছেন আমি জানি না, আপনি আমাকে শোনান। প্রভু শোনাচ্ছেন, প্রভুকে শোনাচ্ছেন। জানেন 7 দিন 7 রাত্রি এক আসনে বসে প্রভুকে কথা শুনিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য মশাই। পাঠের একদম প্রারম্ভে একটা কথা বলেছিলাম, মনে আছে? যে যখন আপনি কথা শুনতে বসবেন আপনার ভাব থাকবে আমি কিছু জানি না। মহাপ্রভু শেখাচ্ছেন, ভট্টাচার্য মশাই কথা করছেন। প্রভু কি জানেন না? প্রভু জানেন না
যেনার থেকে সমগ্র জীব জগৎ সৃষ্টি, সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি, তিনি কি জানেন না? বললেন অবশ্যই জানেন। তাহলে কিন্তু যে সময় তিনি কথা শুনতে বসেছেন, আর না, কথাই যখন বসেছে তেনার তো বিনম্র ভাব, আমি কিছু জানি না। ভট্টাচার্য মশাই কথা করছেন, প্রভু কথা শুনছেন। এমন সময় ভট্টাচার্য মহাশয়ের মনে একটু চিন্তা আসলো, আচ্ছা সেই যে নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য সেই যে মাথাটাকে নিচুর দিকে করেছে, 7 দিন কথা হয়ে গেল, কিছু বুঝতে পারছে তো? হ্যাঁ, কিছু বুঝতে পারছে তো কথার? কারণ যদি কিছু বুঝতেই না পারে তাহলে তো কথা বলা বেকার। এই যে ভাগবত কথা হচ্ছে, যদি বুঝতে পারেন তাহলে কথার সার্থকতা, যদি বুঝতেই না পারেন তাহলে তো বৃথা। ভট্টাচার্য মশাই ভাবছে যে এই যে কথা হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য বুঝতে পারছে তো? জিজ্ঞেস করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, আচ্ছা আমি যে 7 দিন 7 রাত্রি তোমাকে দিয়ে কথা শোনাচ্ছি, বেদান্ত যে শ্রবণ করাচ্ছি, তুমি বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? আরে হ্যাঁ কিনা বলো, বুঝতে পারছো তো? মহাপ্রভু কি বলছে শোনো, সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশিয়া, ভাষ্য কহ তুমি সূত্রের অর্থ আচ্ছা দিয়া। ভট্টাচার্য, আমি সূত্র তো বুঝতে পারছি, বেদান্তের সূত্র তো বুঝতে পারছি, কিন্তু সূত্রের যে তুমি ভাষ্যটি করছো এটি আমি বুঝতে পারছি না। এখন ভট্টাচার্য মশাই চমকে উঠেছে, কি আমি আমার বহু শিষ্য রয়েছে, কতজনকে বেদান্ত শ্রবণ করিয়েছি, তেনারা কেউ শ্লোক বুঝতে পারে না। যে সময় শ্লোকের অর্থ আমি ব্যাখ্যা করি তখন তারা বুঝতে পারে, কিন্তু আজ আমার সম্মুখে কে বসে রয়েছে যিনি শ্লোকের অর্থ উনি বুঝতে পারছেন, কিন্তু আমি যে ভাষ্যটি করছি এটা বুঝতে পারছি না। বললেন কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? বলছে শঙ্করাচার্যের সূত্র, বেদান্তের সূত্র, এগুলি হলো সূর্যের মতো উজ্জ্বল। বেদান্তের সূত্র হলো সূর্যের ন্যায় উজ্জ্বল, কিন্তু শঙ্করাচার্যের ভাষ্য মেঘে সমস্ত আচ্ছাদিত হয়ে রয়েছে। শঙ্করাচার্যের ভাষ্যে যেটি করছেন সার্বভৌম ভট্টাচার্য মশাই, এর ফলে সেই বেদান্তের সূত্রগুলি মেঘে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। কেন? কারণ ভট্টাচার্য মশাই প্রত্যেক কথাই বলছেন ব্রহ্ম নিরাকার, যেটি মহাপ্রভু মেনে নিতে পারেন না। কারণ আমরা তো সাকার ব্রহ্মের উপাসনা করি। যদি সাকার ব্রহ্ম না হতো কখনো কি মা যশোদার কোলে গিয়ে নুনি মাখন খেত? ব্রজগোপীদের বাড়িতে বাড়িতে গিয়ে নুনি মাখন চুরি করে খেত? যদি সাকার ব্রহ্ম না হতো তাহলে কি কালীয় নাগের মস্তকে উঠে নৃত্য করত, অগাসুর বকাসুর বধ ইত্যাদি রাসলীলা করত? ব্রহ্ম নিরাকার নয়, ব্রহ্ম সাকার।
মহাপ্রভু এটি শিক্ষা দেয় আমাদের যে ব্রহ্ম সাকার, ব্রহ্মর আকার রয়েছে, ব্রহ্ম নিরাকার নয়। এমন সময় ভট্টাচার্য মশাই এটি মেনে নিতে পারছেন না। কেন? তিনি বলছেন প্রমাণ। মহাপ্রভু প্রমাণ দিচ্ছে। আবার সেই সূত্রটি বলার পর আবার ভট্টাচার্য বলছে প্রমাণ। মহাপ্রভু আবারও প্রমাণ দিলেন। ভট্টাচার্য মশাই আবার বলছে প্রমাণ। এখন মহাপ্রভু রেগে গিয়ে বলছে প্রমাণ? তুই প্রমাণ দেখতে যাস? দেখ প্রমাণ হলাম স্বয়ং আমি। মহাপ্রভু সর্বভুজ প্রকাশ করেছে। বলিয়ে সর্বভুজ চৈতন্য মহাপ্রভু কি। ভট্টাচার্য মশাই মহাপ্রভুকে দেখে চমকিত হয়ে মহাপ্রভুর চরণ প্রান্তে গিয়ে বলছে প্রভু ক্ষমা করে দেন, আপনাকে চিনতে ভুল করেছি আমি, ক্ষমা করে দেন আমায় প্রভু। প্রমাণ সাক্ষাৎ মহাপ্রভু দেখিয়ে দিল। কিভাবে? সরভুজ দর্শন করিয়ে। সরভুজটি কেমন? রাম অবতারের ধেনু আর তীর ওটি রয়েছে দুটি হাতে। কৃষ্ণ অবতারের বাঁশি ওটি রয়েছে দুটি হাতে। আর এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে দণ্ড আর কমণ্ডল রয়েছে দুটি হাতে। বলিয়ে সর্বভুজ মহাপ্রভু কি। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এমন সময় যে সময় সর্বভুজ দর্শন করিয়েছে, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর ওই সর্বভুজ রূপকে দর্শন করে আনন্দে গেয়ে উঠলেন। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব চৈতন্য মহাপ্রভু জয়। এইভাবে সর্বভুজ দর্শন করালেন। যে সার্বভৌম ভট্টাচার্য মহাশয় তর্কের মধ্যে সর্বদা লিপ্ত থাকতেন, সেই ভট্টাচার্য মহাশয় আজকে ভগবত প্রেম পেয়েছে। আসুন আজকে সকলে ভগবানের কথা বিশ্রাম রেখে সর্বভুজ মহাপ্রভুকে পরিপাদ জ্ঞাপন করে আজকের কথা এখানে বিশ্রাম দিই। শ্রদ্ধা করে এই লীলা শুনে যেই যা
চিরে মেলাই তার চৈতন্য চরণ শ্রীরূপ রঘুনাথ পথে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ চিন্ততাম ভক্ত শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ ভক্তি প্রদে দেবী সত্যভক্তি নমস্তে বিষ্ণবো কৃষ্ণ নমস্তে বিষ্ণবো গুরু নমস্তে বিষ্ণবো সর্বেশং গৌরভক্তবৃন্দে বৃন্দাবৈ তুলসীর্পৈ প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্তি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ শ্রী রাধা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ